আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে নতুন নিয়মে ট্রাস্ট ওয়ালেটে অ্যাকাউন্ট খুলে নেবেন। তো প্রথমে আপনাদের কি করতে হবে, গুগল প্লে স্টোর থেকে ট্রাস্ট ওয়ালেট অ্যাপটা আপনার মোবাইলে ইনস্টল করে নিতে হবে। এই জন্য প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে আসার পর এই যে উপরে সার্চ বারে লিখতে হবে ট্রাস্ট ওয়ালেট। এই যে ট্রাস্ট ওয়ালেট অ্যাপটা, এই ট্রাস্ট ওয়ালেট অ্যাপটা চলে আসবে। এরপর এই অ্যাপটা আপনার মোবাইলে ইনস্টল করে নিতে হবে। ওকে, ট্রাস্ট ওয়ালেট অ্যাপটা ইনস্টল করে নেওয়ার পর এখানে একটু ওয়েট করতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ওপেন লেখা, ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, এটাতে ক্লিক করতে হবে। এরপর উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ওয়ালেট, এটাতে ক্লিক করতে হবে। এরপর এখানে দুটো অপশন চলে আসবে, একটা হচ্ছে ব্যাকআপ ম্যানুয়ালি আর এটা হচ্ছে ব্যাকআপ টু গুগল ড্রাইভ। প্রথমে আপনারা এখানে ব্যাকআপ ম্যানুয়ালি এটাতে ক্লিক করবেন। এরপর এখানে যে তিনটা লাইন দেখতে পাচ্ছেন, এই তিনটা লাইন এইভাবে সিলেক্ট করে নেবেন। এরপর কন্টিনিউ ক্লিক করতে হবে। এরপর এখানে দেখতে পাবেন 12 ডিজিটের কোড চলে আসবে। এই 12 ডিজিটের কোডটাই হচ্ছে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড। আপনার মোবাইল হারায় যেতে পারে, চুরি হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অন্য মোবাইলে লগ ইন করার জন্য এই 12 ডিজিটের কোডটা লাগবে ভাই। সেই জন্য এটা খুব ভালোভাবে সংরক্ষণ করে রাখবেন ভাই। আপনি ডায়েরিতে লিখে রাখবেন বা একটা ছবি তুলে গুগল ড্রাইভে সেভ করে রাখবেন ভাই। এখন এটা কি করবেন, আপনি প্রথমে অন্য মোবাইল দিয়ে আপনি একটা ছবিও তুলে রাখতে পারেন, অথবা এখানে দেখতে পাচ্ছেন কপি টু ক্লিপবোর্ড, এটাতে ক্লিক করে আপনার নোটপ্যাডে সেভ করতে পারেন। আপনার মোবাইলের নোটপ্যাডে যদি চলে যান, নোটপ্যাডে গিয়ে এখানে আপনার এই লেখাটা পেস্ট করে নেবেন আর কি। ওকে, এরপর আপনাদের কি করতে হবে, আপনাদের ট্রাস্ট ওয়ালেটে চলে যেতে হবে। ট্রাস্ট ওয়ালেটে চলে আসার পর এই যে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এখানে আপনাদের সাজাইতে হবে, যেমন এখানে ওয়ার্ড 1 দেখেন, এখানে আপনার কি হয়েছে, ওয়ার্ড 1-এ কি আছে দেখেন, এই যে প্রথম যে লেখাটা আছে ডলফিন, এই ডলফিনটা এখানে সিলেক্ট করে দিতে হবে। এই যে ডলফিন সিলেক্ট করে দিলাম। এরপর ওয়ার্ড 4 4 নাম্বার ওয়ার্ডে কি আছে দেখেন, 4 নাম্বার ওয়ার্ড দেখেন, এখানে 1 2 3 4, এখানে সোলে ক্লিক করে দিতে হবে। এই যে সোলে ক্লিক করে দিতে হবে। এরপর হচ্ছে ওয়ার্ড নাম্বার 7 নাম্বারটা কি করতে হবে, এখানে সিলেক্ট করতে হবে। 7 নাম্বার দেখেন, গুনবেন 1 2 3 4 5 6 7, এখানে রেউটাল, এটাতে ক্লিক করে দিতে হবে। এই যে রেউটাল। এরপর হচ্ছে 10 নাম্বার ওয়ার্ড, মানে 10 নাম্বারে কোনটা আছে দেখেন, এখানে 10 নাম্বারে যাই, দেখেন এখানে শেষে থেকে যদি দুইটা বাদ দেই তাহলে 10 নাম্বার পড়বে এরিয়া। দেখেন এই এরিয়া, এইভাবে আপনারা এই 4টা ওয়ার্ড সিলেক্ট করে নেবেন। মানে 1 নম্বরে যে ওয়ার্ড আছে ওইটা এখানে সিলেক্ট করে নেবেন। আবার এখানে লেখা আছে 4 নাম্বার ওয়ার্ডে যেভাবে সিলেক্ট করা আছে এইভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করে নেওয়ার পর এখানে ওয়েট করতে হবে। এখানে আপনাকে 6 ডিজিটের একটা পাসওয়ার্ড সেট করে নিতে হবে। এটা তেমন ইম্পর্টেন্ট না ভাই, এটা যে কোনো সময় আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি একটা 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এরপর আবার সেম পাসওয়ার্ডটা আবার দিয়ে দিবেন। এরপর এরকম একটি অপশন চলে আসবে। এখানে আপনার মোবাইলে যদি ফিঙ্গারপ্রিন্ট অপশনটা থাকে, মানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা থাকে, আর ফিঙ্গারপ্রিন্ট যদি পাসওয়ার্ড দিতে চান সেক্ষেত্রে কনফার্মে ক্লিক করবেন, আর যদি না দিতে চান সেক্ষেত্রে ডিনাই ক্লিক করবেন। আমি আপাতত এখানে ডিনাই ক্লিক করে দিচ্ছি। ডিনাই ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ট্রাস্ট ওয়ালেটটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন কিছু সেটিং চেঞ্জ করে নিতে হবে। সেটিং চেঞ্জ করার জন্য স্ক্রল করে নিচের দিকে যেতে হবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ক্রিপ্টো, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ইটিসি অফ করে দিতে হবে, ইটিএস অফ করে দিতে হবে, বিএনবিটা থাকবে। এরপরে এমএটিআইসি এটা অফ করে দিতে হবে, টিডব্লিউটি অফ করে দিতে হবে। এরপর সার্চ বারে লিখতে হবে বিইউএসডি, বিইউএসডি। সার্চ করার পর এখানে আপনাদের বিইউএসডি খুঁজে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বিইউএসডি, বিএনবি প্লাগ বিইউএসডি, এটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর ব্যাগে চলে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনার ট্রাস্ট ওয়ালেটে কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে।